মাত্র একটা ভুল আর কয়েক টন ওজনের একটা গাড়ি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারাতে পারে। তাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্টিলকে পার হতে হয় ভয়ঙ্কর সব নির্যাতনের মধ্য দিয়ে। আগুনের ভেতরে এই স্টিলকে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হয়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে ডুবিয়ে রাখা হয়। ঠান্ডা হয়ে গেলে এর গায়ে লক্ষ লক্ষ স্টিল বল ছুঁড়ে মারা হয়। এমনকি বিশাল মেশিনে দিয়ে এটাকে এত জোরে চাপ দেওয়া হয়, দেখলে মনে হবে ইচ্ছে করে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই নির্যাতনের পরেই স্টিলটা হয়ে ওঠে আরো শক্তিশালী। আর তখনই জন্ম নেয় এমন একটা স্প্রিং, যেটা প্রতিদিন হাজার হাজার ধাক্কা সহ্য করেও কয়েক হাজার পাউন্ডের ট্রাককে রাস্তায় স্থির রাখে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? কি আছে এই ছোট্ট ধাতব অংশটার ভিতরে, যেটা ছাড়া আধুনিক গাড়িগুলো রাস্তায় চলাচল করার কথা চিন্তাও করা যায় না? আজ আমরা ঢুকে পড়বো সেই বিশাল হাইটেক ফ্যাক্টরির ভিতরে। এখানে তাপ দিয়ে গলানো হয় আর চাপ দিয়ে তৈরি করা হয় এই স্প্রিং। বিশ্বাস করুন, ভিডিওর শেষের ধাপটা দেখার পর সাধারণ স্প্রিংকে আপনি আর কখনোই সাধারণভাবে দেখবেন না। সবকিছু শুরু হয় একটা কম্পিউটার স্ক্রিন থেকে, কারণ এখানে সঠিক মাপ ছাড়া কিছুই করা হয় না। 1 মিলিমিটারেরও ভুল মানে মারাত্মক দুর্ঘটনা। ইঞ্জিনিয়াররা প্রথমে কম্পিউটারে স্প্রিং এর 3D ডিজাইন তৈরি করে। দেখতে সাধারণ কয়েলের মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য। কোথায় কতটুকু চাপ পড়বে, কোন অংশ আগে দুর্বল হয়ে যাবে, কতবার কম্প্রেস সহ্য করতে পারবে, সবকিছুই ভালোভাবে পরীক্ষা করা হয়। যখন ডিজাইন সব পরীক্ষায় পাশ করে, তখন শুরু হয় এর আসল রূপ দেওয়া। স্টিলের কয়েলগুলো বিশাল ট্রাকে করে ফ্যাক্টরিতে নামানো হয়। এমন একটা স্টিলের ওজন দাঁড়ায় 907 কেজি। বাইরে থেকে দেখতে ধাতুর রোল মনে হলেও কয়েক ঘন্টা পর এই স্টিলটাই বদলে যায় সম্পূর্ণ স্প্রিংয়ে। প্রথমে স্টিলকে সোজা করা হয়, কারণ পরিবহনের সময় সামান্য বাঁকও হতে পারে মারাত্মক ক্ষতি। কিন্তু আসল বিপদ থাকে আরো গভীরে। এরপর স্টিলগুলোকে পাঠানো হয় সিএনসি পোলিং মেশিনে, যেখানে হাজার হাজার আরপিএম গতিতে ঘুরতে থাকা কাটিং টুল ধীরে ধীরে স্টিলের বাইরের স্তর কেটে ফেলে। স্টিল যত শক্তিশালী হোক না কেন, দুর্বল অংশটার শেষ পর্যন্ত পুরো সিস্টেমকে ধ্বংস করে দেয়। 1650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিলের দুই মাথা আগুনের মতো গরম করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে ধাতু লাল হয়ে জ্বলতে শুরু করে। তারপর বিশাল রোলার দিয়ে চাপ প্রয়োগ করে দুই প্রান্ত চ্যাপ্টা করা হয়। এই অংশটাই পরে পুরো গাড়ির ওজন বহন করে। তারপর উচ্চ তাপ দিয়ে স্টিলের ভেতরের রং পরিবর্তন করা হয়, যা কালো ধাতুতে পরিণত হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সময়, কারণ ফার্নেস থেকে বের হওয়ার পর হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ড। এর মধ্যে স্টিলকে বাকিয়ে পুরো স্প্রিংয়ের আকার দিতে হয়। একটা রোবোটিক আর্ম দ্রুত গরম স্টিলকে ধরে নিয়ে যায় কয়েলিং মেশিনে। সেখানে ঘূর্ণায়মান মেশিনের চারপাশে স্টিল পেঁচাতে শুরু করে। ধীরে ধীরে জন্ম নেয় সেই পরিচিত স্প্রিংয়ের আকৃতি। প্রতিটা কয়েলের দূরত্ব, কোণ, এমনকি ব্যাস কম্পিউটারে সঠিকভাবে মাপা হয়। সামান্য ভুল হলে পুরো ইউনিট বাদ দিতে হয়। কিন্তু স্প্রিং এখনো তার চূড়ান্ত আকার পায়নি, তাই আবার শুরু হয় আগুনের খেলা। স্প্রিংকে আবার গরম করা হয়। তারপর আসে পুরো প্রক্রিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। এই ধাপে গরম স্প্রিংকে মুহূর্তের মধ্যেই ডুবিয়ে দেওয়া হয় বিশেষ তেলের ভিতরে। ভাবুন তো, 1 সেকেন্ড আগেও যেটা আগুনের মতো জ্বলছিল, এখন সেটা তেলের ভিতরে ভয়ঙ্কর শব্দ তুলে ঠান্ডা হচ্ছে। এই উচ্চ তাপমাত্রাই ধাতুর ভেতরের গঠন পুরো বদলে দেয়। স্টিল হয়ে ওঠে অবিশ্বাস্য শক্ত। যতটা শক্ত ঠিক ততটাই নরম। এই অবস্থায় স্প্রিংটাকে গাড়িতে লাগালে প্রথম ধাক্কায় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তাই এবার শুরু হয় টেম্পারিং। আবার গরম করা হয় স্প্রিংটাকে। তবে এবার তাপ কিছুটা কমিয়ে আনা হয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে ধাতুর ভিতরের চাপ কমানো হয়। এই ধাপের মধ্যেই তৈরি হয় নিখুঁত ভারসাম্য। যতটা শক্তিশালী হবে ঠিক ততটাই নমনীয় হবে। মানে স্প্রিংটা বারবার সংকুচিত হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে কিনা তা পরীক্ষা করা হয়। এরপর শুরু হয় গ্রাউন্ডিং। স্প্রিং এর দুই মাথা পুরোপুরি সমান করা হয়।
কারণ সামান্য আঁকাবাঁকা হলেও গাড়ির চাপও অসমান হবে। এরপর আসে এমন এক প্রক্রিয়া যেটা দেখলে মনে হবে স্টিলের উপর গুলি চালানো হচ্ছে। লাখ লাখ ক্ষুদ্র স্টিল বল উচ্চ গতিতে ছুঁড়ে মারা হচ্ছে স্প্রিং এর গায়ে। শুনতে কিছুটা অন্যরকম মনে হলেও আসলে এই আঘাতেই স্টিলকে আরো শক্তিশালী করে তোলে। ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা কয়েক গুণ কমে যায়। তারপর শুরু হয় সবচেয়ে নিখুঁত পরীক্ষা। বিশাল হাইড্রোলিক প্রেসের নিচে বসানো হয় স্প্রিংকে। তারপর এত জোরে চাপ দেওয়া হয় যে প্রতিটা কয়েল একে অপরের সঙ্গে পুরোপুরি লেগে যায়। এই ধাপের পরও যদি স্প্রিং ঠিক থাকে তাহলে সেটা যায় পরের ধাপে। কিন্তু সবচেয়ে কঠিন টেস্ট এখনো বাকি। এই একটা মেশিন দিয়ে বারবার স্প্রিংকে কম্প্রেস আর রিলিজ করা হয়, হাজারবার, কখনো কখনো লাখ লাখ বার। সবশেষে স্প্রিং এর গায়ে দেওয়া হয় বিশেষ কোডিং, কারণ পৃথিবীতে এই স্প্রিং এর সবচেয়ে বড় শত্রু হলো মরিচা। তারপর শুরু হয় ফাইনাল প্রস্তুতি। একটা বিশেষ অন্ধকার ঘরে পরীক্ষা করা হয়, যেখানে লুকিয়ে থাকা ক্ষুদ্র ফাটল পর্যন্ত শনাক্ত করা হয়। যে স্প্রিং এই পরীক্ষায় পাশ করে সেগুলোই পাঠানো হয় বাজারে। তারপর শুরু হয় প্যাকিং। এমন একটা স্প্রিং কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই স্প্রিং এর চাহিদা বাজারে অনেক বেশি। আমরা এই স্প্রিংগুলো ব্যবহার করে প্রতিদিন শত শত মাইল রাস্তা পাড়ি দেই। কিন্তু মজার বিষয় হলো, গাড়িতে বসানোর পর আমরা এই স্প্রিংকে প্রায় ভুলেই যাই। আমরা শুধু আরাম অনুভব করি, ধাক্কা কম টের পাই, গাড়ি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে আগুন, বিজ্ঞান এবং অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারের গল্প। একটা সাধারণ স্টিল যেটা ধীরে ধীরে পরিণত হয় আধুনিক গাড়ির এক নীরব রক্ষকে।